আমার প্রেগন্যান্সি জার্নির ভিডিওটা প্রত্যেকদিন কেউ না কেউ দেখবে এবং একই প্রশ্ন করে, আপু এই টেস্টটার নাম কি, এটা কোথা থেকে করিয়েছেন, এটা কত সপ্তাহে করা হয়, এই টেস্টটা কোন জায়গায় করিয়েছেন, কোন হসপিটালে, হাজবেন্ড অ্যালাউ করে কিনা, এই টেস্টটার কস্ট কেমন, এমন অনেক প্রশ্ন করেন, সেগুলোর আজকে উত্তর দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর আসলে কেমন কোইন্সিডেন্স, গত বছর আজকের দিনে 15ই সেপ্টেম্বরে এই টেস্টটাই আমি করিয়েছিলাম। সেদিনে আমি জানতে পেরেছিলাম যে আমার ছেলে বেবি হবে। তো আজকে সেই 15 তারিখ, তো সব মিলিয়ে আর কি আমার কাছে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার। হঠাৎ করে আজকে এই ভিডিওটা এডিট করতে বসলাম। এই টেস্টের নাম হচ্ছে অ্যানোমালি স্ক্যান। বেসিক্যালি অনেক ডক্টরই আসলে এই টেস্টটা সাজেস্ট করেন এখন। আর আমি এই টেস্টটা করিয়েছিলাম 22 সপ্তাহে, কিন্তু এই টেস্টটা করানোর পারফেক্ট টাইম হচ্ছে 20 থেকে 24 সপ্তাহের, যে কোনো সপ্তাহের মধ্যে আপনি করতে পারবেন। অ্যানোমালি স্ক্যান কেন করানো হয়? এই টেস্টটা করাইলে আসলে বেবি কোনো শারীরিক ত্রুটি আছে কিনা, বেবি একদম সুস্থ কিনা, বেবি ব্রেনের ফাংশন সব ঠিক আছে কিনা, ব্রেন মানে মাথার হাড্ডি গঠন ঠিক আছে কিনা, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে কোনো ত্রুটি আছে কিনা, এটা খুবই নিখুঁত ভাবে দেখা হয়। এক কথায় বেবি একদম সুস্থ আছে কিনা, তার জন্য এই টেস্টটা করানো হয়। আর এই অ্যানোমালি স্ক্যান করানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বেবির পজিশন থেকে শুরু করে বেবি ফ্লুইড লিকুইড সবকিছুই ঠিক আছে কিনা। এটা তো আপনি নর্মাল আলট্রা করলেও দেখতে পারেন, কিন্তু অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে আপনি আপনার বেবিকে খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। আর আমার অ্যানোমালি স্ক্যান করানো হয়েছিল অলোক হসপিটাল মিরপুর থেকে। আর আমি যার কাছে করিয়েছিলাম ডক্টরের নাম হচ্ছে রুমা ম্যাম। আমি যতটুকু জানি উত্তরাতে যা এবং আশেপাশে মিরপুরে যারা আছেন সবাই প্রেগনেন্সি তার কাছে যায়, এবং তার কাছে সিরিয়াল পাওয়া অনেক টাফ। অনেকে জিজ্ঞেস করেন তার সিরিয়াল কিভাবে নেব। তার সিরিয়ালের জন্য আপনাকে মিনিমাম 1.5 মাস অপেক্ষা করতে হবে। আমি অগস্টে আমি 1 তারিখে সিরিয়াল দিয়েছিলাম, আমি সেপ্টেম্বরের 15 তারিখে ডেট পেয়েছিলাম। তো আপনাকে অবশ্যই 1.5 মাস সময় হাতে নিয়ে এই সিরিয়ালটা দিতে হবে। আর এইখানে আপনার পরিবার থেকে শুরু করে হাজবেন্ড অ্যালাউ এখানে। আর এই টেস্টটার জন্য আমার কস্ট লেগেছিল 3500 টাকা। এখনো মনে হয় সেম প্রাইসই আছে আমি যতটুকু জানি, কারণ কয়েকদিন আগে আমার ননদটাও করে আসছে। আসলে ম্যামের সিরিয়াল পাওয়াটা অনেক বেশি ঝামেলা, কারণ ম্যাম যেহেতু খুব লিমিটেড পেশেন্ট দেয়, দিনে 5 থেকে 7টা দেখেন, এর বেশি আসলে একদিনে কাভার করতে পারেন না। কারণ এক একজনের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় তার রাখতে হয়। সময় আরো বেশি তাদের লাগে যাদের টুইন বেবি থাকে, তাহলে তো আরো বেশি সময় লাগে। আর টুইন বেবির জন্য প্রাইসটা আবার একটু বেশি হবে। আসলে এই টেস্টটা আমার অনেক ইমোশনের, অনেক খুশির, অনেক ভালো লাগে। ছোট ছোট হাত, তার ছোট ছোট পা আমি প্রথমবারের মতো দেখতে পাচ্ছি, এটার অনুভূতি আসলেই অন্যরকম ছিল। যে আমার মধ্যে একটু একটু করে বড় হচ্ছিল, তাকে দেখার অধীর আগ্রহ যে কত তীব্র, সেটা শুধু একজন মাই জানে। আর তাকে যে একটু আমি দেখতে পাচ্ছি, এটা আমার জন্য অনেক অনেক ছিল। এই দিনটা আমার কাছে খুবই খুশির দিন, কারণ তখনই প্রথম আমি আমার বাচ্চাকে একটু একটু দেখতে পাইতেছিলাম যে সে কেমন। আসলে ওর চেহারাটা দেখার জন্য আমি বারবার মনিটরের দিকে তাকিয়ে আসলাম। আর ম্যাম আসলে অনেক সময় নিয়ে টেস্টটা করায়। আমার 1 ঘন্টা 15 মিনিটের উপরে সময় লেগেছিল, কারণ যতক্ষণ পর্যন্ত না বেবিকে ফেসটা ক্লিয়ার দেখা যায়, যতক্ষণ না সে ঠিকভাবে তার একটা সুন্দর ছবি ক্যাপচার করা যায়, ততক্ষণ পর্যন্ত সে রুমে রাখবেই। মানে সে ততক্ষণ পর্যন্ত মনিটরের দিকে এইরকম দেখতেই পাচ্ছেন তাকিয়ে থাকবে, এই যে আমার বেবিকে আমি দেখতে পাচ্ছিলাম। আর ও মুখের উপর বারবার হাত নাড়াইতেছিল, এই জন্য ওকে আসলে খুব সহজে দেখা দিতেছিল না, আর ঘুমাইতেছিল, যার জন্য এত অপেক্ষা। আর এই টেস্টটা করাইতে আসলে অনেক বেশি সময় লাগে, কিন্তু অন্যান্য হসপিটালে এই টেস্টগুলো করায় কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 মিনিট মনে হয় সময় দেয়। আমি ইবনে সিনাতেও করিয়েছিলাম, সাথে ল্যাবেটে করিয়েছিলাম, ওইখানে হাজব্যান্ড অ্যালাউ ছিল না, যার জন্য টেস্টটা আমারও খুব ভালো লাগে নাই। আমি এরপরে আর কি চিন্তা করলাম আমি অলোক হসপিটালে যাবো, যেহেতু ম্যামের সিরিয়াল ছিল আমার 15 তারিখে। আশা করি আপনাদের কারো না কারো হেল্প হবে। আর এই অ্যানোমালি স্ক্যান আসলে সবারই করা উচিত, কারণ বেবি কি অবস্থায় আছে এবং ডিটেলস জানার জন্য প্রত্যেকেরই, যদিও এটা একটু কস্টলি, তারপরেও সবার এই টেস্টটা আসলে করা উচিত। একটু হলেও বেবিকে দেখা যায়, মনের ভিতরে একটা তৃপ্তি বা শান্তি কাজ করে। এই ভিডিওটা আসলে শেষে 7-8 মিনিটে যখন বেবিকে একটু দেখতে পাইতেছিলাম তখনকার ভিডিওটা এটা। আর অনেক বেশি ফাস্ট দেখাচ্ছে, আসলে এত দ্রুত দেখায় না বেবি। মানে ভিডিওতে যেমন দ্রুত দেখতেছেন, আমি এটা অনেক ফাস্ট করে দিয়েছি, ভিডিও বড় হয়ে যাবে তার জন্য। তো যাই হোক, সবার ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।